সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা সভা রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা বিএনপির অর্থ সম্পাদক বশির আহমেদ সরকারের সভাপতিত্বে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাসীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম গাজী। আলোচনা সভায় চাঁদপুর জেলা বিএনপির উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সর্বসম্মতিক্রমে আগামী দিনে বিএনপিকে এগিয়ে নিতে ফখরুল ইসলাম বিলাসকে সভাপতি এবং মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা সোহরাব হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, হাজীগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল সহ প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী সরকারের জুলুম, নির্যাতন, মামলা হামলার শিকার হওয়া সত্ত্বেও দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্রের জন্য রাজপথে লড়াই করে গেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে তা পৃথিবীর কোনো দেশে হয়নি। বিএনপি নেত্রী বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে দেশ ত্যাগ করেননি। আওয়ামী সরকারের মাধ্যমে তিনি চিকিৎসা বঞ্চিত হয়েছেন, সকল অত্যাচার সহ্য করেছেন। আগামী দিনে বাংলাদেশের উন্নয়নে বিএনপির অগ্রণী ভূমিকা থাকবে অতীতের মতোই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নে মানুষের কল্যাণে কাজ করেছেন, সেইভাবে বিএনপির নেতৃত্ব দিবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সেই প্রত্যাশাই করছি। চাঁদপুর জেলার নেতৃবৃন্দ, প্রত্যেকটি থানার শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা, যারা মনে প্রাণে দীর্ঘ 18টি বছর এই বিএনপিকে বুকে ধারণ করে আজকে চাঁদপুর জেলাকে বারবার তারা উজ্জীবিত করেছে প্রবাসের মাটিতে, সেই শহীদ জিয়ার আদর্শের সৈনিকদেরকে আমি সংগ্রামী সালাম অভিনন্দন জানাই।